জায়গাটা হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। এবারে রেলের পরীক্ষা দিতে চলে গেছিলাম ভুবনেশ্বরে। হ্যাঁ, রেলের আরআরবি এনটিপিসি সিট পড়েছিল ভুবনেশ্বরে। তো অবস্থা 10 দিনের মধ্যেই হঠাৎ করে প্ল্যান করে যেতে হলো ভুবনেশ্বর। টিকিট তো পাবো না নর্মালি কাটতে গেলে, সেই জন্য তৎকালেই টিকিট কাটতে হলো। জনশতাব্দী কাটলাম তৎকালে। 16 টাকা মতো বেশি পড়লো। দেন ভুবনেশ্বরে গেলাম। কিভাবে কি কোথায় থাকলাম না থাকলাম, এক্সাম সেন্টার কতটা, এই সবটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি ভিডিওটা বাকি পরীক্ষার্থীদেরও কাজে লাগবে। হাওড়া থেকে যেতে এবং কোথায় থাকতে, কম খরচে কিভাবে পরীক্ষার স্থানে যাওয়া এবং পরীক্ষা দিয়ে সেই দিন বা রাতে যাতে ফিরে আসা যায়। এই ভিডিওটা করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমরা পরীক্ষার্থী, ঘুরতে যাচ্ছি না কিন্তু যাচ্ছি পরীক্ষা দিতে, তাই কম খরচে এবং উইদাউট হেক্টিক যতটা সহজভাবে যাওয়া যায় সেটাই হলো এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য। তো দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন। বালি থেকে দুপুরবেলা 12টা ট্রেন ধরে পৌঁছালাম 12:30 নাগাদ করে হাওড়াতে। দেন হাওড়া থেকে 1টা 25 নাগাদ ছিল সাউথ ইস্টার্ন স্টেশন থেকে জনশতাব্দী ট্রেন। এবারে প্রচুর লেট করছে। কম বেশি সবাই জানেন যে সাউথ ইস্টার্নের ট্রেন টাইমে চলছে না, ছাড়তে বেরোতে ঢুকতে সবাই লেট করছে। তো এবার হাওড়াতে গেলাম। হাওড়া থেকে এই হাওড়া মেট্রোর পাশ দিয়ে দেখলাম অনেকটা ভেতর দিকে নিয়ে চলে গেছে, 16 থেকে 23 নম্বর, সেখানে ছাড়ছে এই ট্রেন। দেন ট্রেন ছাড়লো 1টা 50-এ। তৎকালে টিকিট কেটেছিলাম, তো কনফার্ম টিকিট ছিল। দেন সেখান থেকে পৌঁছে রাত্রিবেলা 8:30 নাগাদ পৌঁছলাম ভুবনেশ্বর স্টেশনে। ভুবনেশ্বর স্টেশনে পৌঁছে সেখানে আশপাশে স্টেশন সংলগ্ন অনেক হোটেল লজ এগুলো পেয়ে যাবেন। তো তারপর আমি সেখান থেকে একটা হোটেল নিলাম। সেই হোটেলে 4 জনের জন্য ভাড়া পড়েছিল 2400 টাকার কাছাকাছি। তো বার্গেনিং করে সেটা 2000-এ পাই। তো হোটেলটা ঠিকঠাক ছিল, এসি রুম ছিল, বিকজ আমাদের পরের দিনের পরীক্ষা। তো দ্যাটস ওয়াই আমাদের চেষ্টা করেছিলাম যে ভুবনেশ্বর বাস স্ট্যান্ড বা স্টেশনের সংলগ্ন কোনো হোটেল থেকে নেবো, যাতে পরের দিন সকালে তাড়াতাড়ি পৌঁছাতে পারি। তো আপনারা বা সবাই যেরকম সিট যদি ভুবনেশ্বরে পড়ে, তো চেষ্টা করবেন স্টেশন সংলগ্ন হোটেল বা লজ পেয়ে যাবেন। কষ্ট করে যে স্টেশনে রাত কাটাতে এরকম বিষয় নয়। 300-400 টাকার মধ্যে অ্যাভারেজ হোটেল পেয়ে যাবেন। সিঙ্গেল যদি চান তাহলে কম বেশি 600 টাকা পড়বে। এরপর পরের দিন সকালবেলা এখান থেকে চলে যাই বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড থেকে আমার সিট পড়েছিল রাধারমন সেন্টার। তো সেটা অনেকটাই কাছাকাছি ছিল, অ্যারাউন্ড স্টেশন থেকে 16 কিলোমিটারের কাছাকাছি। ওই 18-20 মিনিটের মধ্যে আমাদের নিয়ে চলে যায় রাধারমন সেন্টারে। দেন রাধারমন সেন্টারে পরীক্ষা দিলাম। পরীক্ষা কেমন হলো, পরীক্ষা সেন্টার সংলগ্ন বিষয়গুলো আমি আমার একটা অন্য চ্যানেল আছে লং স্টোরি, সেখানে অলরেডি আপলোড করেছি, সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এটা আমি শুধু দিচ্ছি যে কীভাবে ভুবনেশ্বর স্টেশনে গেলাম, সেখান থেকে আমি সেন্টার অবধি কীভাবে পৌঁছালাম। আমার বাস সার্ভিস বলে একটা অ্যাপ আছে, সেখান থেকেও বাস বুক করে আপনারা যেতে পারেন, অথবা বাস স্ট্যান্ড থেকে বাসে 50 টাকা মতো ভাড়া নিয়েছিল। দেন সেখান থেকে আমি চলে এসেছিলাম